আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের করাবো তোমাদের বইয়ের অনুশীলনী ৮.৫-এর ৭১ পৃষ্ঠার ১০ নম্বর উপপাদ্যের সমাধান। তোমাদের বইয়ে ১০ থেকে ১২টা এমন কতগুলো উপপাদ্য আছে যেগুলো যদি তোমরা ভালো করে পারো তাহলে শিওর থাকতে পারো যে পরীক্ষায় এগুলোর মধ্য থেকে আসবে। যেকোনো পরীক্ষায় এই ১০ থেকে ১২টা উপপাদ্যের বাইরে থেকে তোমাদের আর কোনো উপপাদ্য আসে না। তার মধ্যে এটা হচ্ছে একটা উপপাদ্য। আমি তোমাদের ধাপে ধাপে সবগুলো উপপাদ্য করে দিব। তোমরা পরবর্তী গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে আমরা ১০ নম্বর প্রশ্নটা যদি দেখি, এটা আমাদের বলছে কি, ও কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তের AB এবং CD যে দুটি বৃত্তের অভ্যন্তরস্থ ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ AEC ইকুয়াল হাফ কোণ BOD প্লাস কোণ AOC। ঠিক আছে, প্রথম আমাদের কাজ হচ্ছে এটা থেকে আমরা চিত্রটা আঁকবো। দেখো, উ কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তের, তাহলে এটা হচ্ছে আমাদের একটা উ কেন্দ্রবিশিষ্ট বৃত্ত। ঠিক আছে, এবি এবং সিডি দুইটি জ্যা, তো এবি এবং সিডি দুটি জ্যা নাও, এটা হচ্ছে আমাদের এবি জ্যা। তারপর আরেকটা আমাদের জ্যা হচ্ছে কত, সিডি, এটা হচ্ছে আমাদের সিডি জ্যা। ঠিক আছে, এবি এবং সিডি দুটি জ্যা। তারপর বলছে কি, বৃত্তের জ্যা দুটি বৃত্তের অভ্যন্তরস্থ ই বিন্দুতে ছেদ করে। এই এ বি এবং এই সিডি জ্যা দুটি বৃত্তের অভ্যন্তরে এই বিন্দুটাতে ছেদ করে। এই বিন্দুটার নাম কি, ই বিন্দু। তারপর দেখো, প্রমাণ করো যে এ ই সি, আমাদের প্রমাণ করতে হবে কোন এ ই সি। এখন এখানে দেখো কোন এ ই সি কোনটা, কোন এ ই সি, অর্থাৎ এই কোনটা ইকুয়াল হাফ কোন বিওডি। কোন কত, বিওডি, এই বি ও ডি এটা প্লাস এ ও সি, এ ও সি এটা। প্রথমে তোমরা এ বি এবং সিরিজে আঁকবা সরাসরি বিন্দুতে ছেদ করে। তারপর তোমরা কি করবা, এ ও ডিও তারপরে বিও বিসি যোগ করে দিবা। ঠিক আছে, চিত্রটা এটার মতো একটা চেহারা আসবে। তাহলে এখন আসো, প্রথমে আসো বিশেষ নির্বাচন। আমি তোমাদের দেখা দেবো প্রশ্ন থেকে তোমরা কিভাবে বিশেষ নির্বাচনটা লিখবা। তো প্রথমে আমাদের প্রশ্নটা ছিল কি, ও কেন্দ্রবিষ্ট কোনো বৃত্তের এ বি ও সিডি যে দুটি বৃত্তের অভ্যন্তরে বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে, বলছে না, তোমরা এখানে লিখবা প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কোণ এ ইসি সমান হাফ কোণ বিওডি প্লাস কোণ এও সি। ঠিক আছে, তোমাদের বিশেষ নির্বাচন হয়ে গেল। এখন দেখো অঙ্কন, অঙ্কনটা করার সময় ওই বৃত্তে এও ডিও সিও বিও এবং সিবি কি করে নিবা, তোমরা যোগ করে নিবা চিত্রটার মতো করে। ঠিক আছে, এরপর আসো প্রমাণ। তো প্রমাণ করার জন্য আমরা কয়েকটা ধাপ করব। আর প্রত্যেকটা ধাপের আগে আমি চিত্রটা এখানে যুক্ত করে দিচ্ছি যাতে চিত্র থেকে প্রমাণটা সহজে বুঝাইতে পারি। তোমাদের জাস্ট চিত্রটা একবার আঁকলে হবে, এভাবে প্রত্যেক জায়গায় দেখাতে হবে না। দেখো, প্রথমে ধাপ এক আমরা কি করব, বিডি চাপ থেকে পাই। এখানে বিডি চাপ কোনটা, এটা হচ্ছে বিডি চাপ, এখান থেকে এতটুকু পর্যন্ত। তো বিডি চাপ থেকে পাই কোণ বিওডি সমান, বিডি চাপে দেখো এখানে দুইটা কোণ উৎপন্ন করছে। কোন একটা নির্দিষ্ট চাপের উপর কেন্দ্রের সাথে যে কোণটা উৎপন্ন করে ওইটাকে বলে কেন্দ্রস্থ কোণ, আর কেন্দ্র বাদে বৃত্তের সাথে যে কোণটা উৎপন্ন করে ওইটাকে বলে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তো এখানে বিডি চাপের উপর, এই বিডি চাপের উপর বি ও ডি, বি ও ডি এটা কেন্দ্রের সাথে কোণ উৎপন্ন করছে, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ। তারপর বি সি ডি, বি সি ডি এইটা বৃত্তের যে কোনো একটা বিন্দুর সাথে কোণ উৎপন্ন করছে, সেজন্য এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এখন এখানে তোমরা একটা উপপাদ্য মাথায় রাখবা, সেটা হচ্ছে একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের 2 গুণ হবে। ঠিক আছে, অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয় এটা হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি। আর এটা যদি 20 ডিগ্রি হয় এটা হবে কত ডিগ্রি, 40 ডিগ্রি। এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, এই উপপাদ্যটা আগে মাথায় রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখান থেকে তোমাদের নৈতিক এমসিকিউ সলভ করতে দিতে পারে এই উপপাদ্য থেকে। তাহলে দেখো, এখন আমরা বিডি চাপ থেকে পাই, এখানে আমাদের কেন্দ্রস্থ কোণের নাম কি, বিওডি। এই বিওডি ইকুয়াল 2 ইন্টু বৃত্তস্থ কোণটার নাম কি ছিল, বিসিডি, বিসিডি, তাহলে 2 কোণ বিসিডি। তো এখন দেখো, বিসিডির মান যদি আমরা বের করতে চাই তাহলে দুইটা এদিকে আমাদের কি গুণ অবস্থা আছে না, এটা যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে এটা ভাগ হয়ে যাবে।
অর্থাৎ বি সি ডি ইকুয়াল হাফ বিও ডি। বিসিডি ইকুয়াল হাফ বিও ডি। অর্থাৎ বৃত্তস্থ কোণ যদি কেন্দ্রস্থ কোণ যদি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। এখন আসো আমরা আরেকটা চাপ নিই। আরেকটা চাপ হচ্ছে এখানে আমাদের কি এসি। এখন এসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ দেখো, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এ ও সি। তারপর এখানে বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ হচ্ছে এখানে এ বি সি, এ বি সি। ঠিক আছে, তাহলে এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের কি হবে? দ্বিগুণ হবে। তো দেখো এসি চাপ থেকে আমরা পাই কোণ এওসি মানে কেন্দ্রস্থ কোণ এটা ইকুয়াল টু ইন্টু কোণ এবিসি বৃত্তস্থ কোণ এটা। কারণ কি? কারণ একই চাপের উপর উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি? দ্বিগুণ। এখন আমরা যদি এখান থেকে কেন্দ্রস্থ কোণের মানটা বের করতে চাই এবিসি, তাহলে দুটো দিয়ে গিয়ে ভাগ হয়ে যাবে। কোণ এবিসি সমান হাফ কোণ এওসি। এখান থেকে আমরা দুইটা সমীকরণ বের করলাম। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, যেগুলো আমরা পরে কাজে লাগাবো। এখন ধাপ 3-এ আসো। ধাপ 3 আমরা কি করব? অ্যাডিং ইকুয়েশন 1 + 2 অর্থাৎ সমীকরণ 1 এবং 2 যোগ করে পাই। এবার লিখতে পারো তোমরা বাংলাটা, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। এখন 1 নম্বর সমীকরণ আমাদের ছিল কি বিসিডি সমান হাফ বিওডি, আর 2 নম্বর সমীকরণ আমাদের ছিল কি এবিসি সমান হাফ এওসি। এখন বাম পক্ষের গুলা বাম পক্ষের সাথে যোগ করবা আর ডান পক্ষের গুলা ডান পক্ষের সাথে যোগ করবা। 1 নম্বর সমীকরণ আমাদের 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ আমাদের বাম পক্ষে ছিল কোণ বিসিডি আর কোণ এবিসি, তাহলে এই দুটো আমরা যোগ করলাম। আর ডান পক্ষে আমাদের ছিল কত? হাফ কোণ বিওডি আর হাফ কোণ এওসি, তাহলে এই দুটো আমরা এদিকে কি করলাম? যোগ করলাম। ঠিক আছে, সমীকরণ এগুলো সমীকরণ মূলত এভাবে যোগ করতে হয়, বাম পক্ষের সাথে বাম পক্ষ এবং ডান পক্ষের সাথে ডান পক্ষ। তো এখন দেখো তোমরা এখানে, তো কোণ বিসিডি প্লাস কোণ এবিসি ইকুয়াল, এখানে দোনো জায়গায় হাফ আছে না, আমরা হাফটা কমন নিয়ে ফেললাম। হাফটা যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে আমাদের থাকলো কোণ বিওডি প্লাস কোণ এও সি। এখন এর পরের লাইনটা দেখো, এর পরের লাইনটা আমাদের বলছে কি, এখানে দেখো কোণ বিসিডি আছে না, কোণ বিসিডি না লিখে আমরা কিন্তু এখান থেকে কোণ বিসিডি কোথায়? বি সি ডি, বি সি ডি না লিখে আমরা এখান থেকে লিখবো বিসিই, কারণ এখানে আমাদের এই বিন্দুর একটা কাজ আছে। তো বিসিডি আর কোণ ই কিন্তু একই কথা। ঠিক আছে, এই কোণটাকে কিন্তু মিন করতেছে। তো আমরা লিখলাম কোণ বিসিডির পরিবর্তে কোণ বিসিই প্লাস এটা কোণ কত? এ বিসি না, এ বি সি। এটা কিন্তু আমরা কোণ এখান থেকে যদি ধরি ই বিসি লিখতে পারি। তো এ বিসির পরিবর্তে আমরা লিখলাম কোণ ই বিসি সমান হাফ বিওডি প্লাস হাফ এওসি। এদিকেটা ঠিক থাকবে, এদিকেটা চেঞ্জ করতে হবে না, কারণ আমাদের প্রশ্নে পাশেরটা আনতে বলছে। তো এখান থেকে আমরা যে মানটা পাইলাম এই মানটা আমাদের থাকুক, এটা আমরা পরে কাজে লাগাবো। ঠিক আছে, এটা তোমরা 3 নম্বর সমীকরণ হিসেবেও দেখাতে পারো। এখন এর পরবর্তী ধাপে আসো, ধাপ 4। ধাপ 4 থেকে আমরা কি পাই? এখানে তোমরা একটা ত্রিভুজ নিবা। কোন ত্রিভুজটা নিবা? ত্রিভুজ বিইসি থেকে পাই। এই ত্রিভুজ বিইসি, বিইসি মানে ত্রিভুজ কোনটা? এই ত্রিভুজ বিইসি, এই ত্রিভুজটা। ঠিক আছে, এই ত্রিভুজ থেকে আমরা কি পাই দেখো। এর আগে আমি তোমাদের এখানে একটা জিনিস দেখাই দিই, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা ভালো করে দেখো। এটা যদি আমাদের একটা ত্রিভুজ হয়, তো ত্রিভুজের এখানে একটা বাহুকে আমরা এখানে কি করলাম? বর্জিত করলাম। তো ত্রিভুজের যে বাহুকে তোমরা বর্জিত করবা, ওই বাহুতে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে, এই কোণটা হচ্ছে এই অন্তস্থ কোণ দুইটার সমষ্টির সমান। ঠিক আছে, অর্থাৎ একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্জিত করলে বহিস্থ কোণ অন্তস্থ কোণ দুইটার সমষ্টির কি হবে? সবসময় সমান হবে। তো এখানেও আমরা এই উপপাদ্যটা প্রয়োগ করবো। দেখো ত্রিভুজ বিইসি তে আমাদের এটা হচ্ছে একটা বহিস্থ বাহু। তো এটা যদি বহিস্থ বাহু হয় তাহলে এটা হবে আমাদের বহিস্থ কোণ। তো এই বহিস্থ কোণটা এ কোণ এবং এ কোণ, এই দুইটা কোণের সমষ্টির কি হবে? সমান হবে। তাহলে বহিস্থ কোণটার নাম কি? বহিস্থ কোণটার নাম হচ্ছে আমাদের এ সি। তো এখান থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বিইসি থেকে পাই ত্রিভুজ এইসি ইকুয়াল, এখানে আমাদের একটা কোণ হচ্ছে কত? ইবিসি এবং আরেকটা কোণ হচ্ছে ইসিবি। ঠিক আছে, তো
আমরা এখানে লিখলাম কোণ বিসিই প্লাস ইবিসি। কারণ কি? ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। অর্থাৎ কোণ বিসিই প্লাস কোণ ইবিসির মান হচ্ছে কত? এইসি। ওকে? এখন ধাপ 5 এ আসো তোমরা। প্রথমে ধাপ 3 থেকে আমরা পাইছিলাম কি? বিসিই প্লাস ইবিসি সমান হাফ বিওডি প্লাস এওসি। এখন ধাপ 4 এ আমরা কি বের করছি? বিসিই প্লাস ইবিসি সমান কত? এইসি। কোত্থেকে বের করছি এটা? এই দেখো, বিসিই প্লাস ইবিসি সমান হচ্ছে কত? এইসি। এর মানটা আমরা এখানে বসাই দিলাম। তো এইসি ইকুয়াল, কোণ এইসি ইকুয়াল হাফ কোণ বিওডি প্লাস এওসি। এটা আমাদের প্রমাণ করতে বলছে এবং এটা আমরা দেখালাম কি? প্রমাণিত।